হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা অনেক সেট লাইভে আছি, যেহেতু আমাদের সেট আপটা কমপ্লিট হয়েছে এবং ওপেন হয়েছে ফ্যাক্টরিটা আমার। তারপরেও আজকে অল্প একটা ছোটো মোটো প্রবলেম দেখাইতেছে, যার জন্য আমরা মাল বানাইতে পারতেছি না। তো আমরা আজকে এই ফ্যাক্টরির বিষয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে আমরা কি কি কিনলাম, কি কি বস্তু আছে এবং এইসব বস্তু আর কি বস্তু বাকি আছে নেওয়ার জন্য, এইসব বস্তু নিয়ে আমরা ডিসকাস করবো। আর আমরা কী জন্য আজকে অনেক স্যাড মানে দুঃখজনকভাবে আছি সেটা আমরা বলবো। তো প্রথমে আমি বলতে চাই আমরা কোন পরিস্থিতি আছি, তো আমরা একটু দেখাতে চাই। আমি তো অনেক স্যাড, মানে এমন স্যাড মানে কয় যে না। তারপরে আমার সাথে যে আরেকজন আছে দেখেন, এই মুহূর্তে শুয়ে রয়েছে, কারণ মেশিনটা মানে ডিস্টার্ব করতেছে, যার জন্য আমরা অনেক দুঃখজনক। ভাই এত কষ্ট করে হুকার জোগাইছি, কালকে হয়তো বোধহয় মাল দেওয়া পারবো না ভাই, অনেক কষ্ট। যাই হোক, আমরা প্রথমে দেখাইছি এই মালগুলো অনেক কয়টা আছে, ঠিক আছে। এখানে স্টোরে বর্তমান 4-5টা মাল থাকা লাগে, আর ওইদিকে কয়টা মাল আছে, তারপরে ভ্যান কয়টা আছে ওইখানে বানাইতে দিছি, কয়টা রেডি হয়েছে আর কয়টা বানাইতেছে। তারপরে এগুলো যে দেখছেন পেডি, এগুলো পেডি কয় সাধারণত। তো এই পেডিগুলো অলরেডি 7-8টা গেছে গা। আর এখানে স্টোর আছে মোটামুটি 8-10টা স্টোর আছে, আর কয়টা বানাইতেছে। তো আমরা ফাইনালি ফ্রিজটা কিনছি, ফ্রিজটা 3 দিন হলো ফ্রিজটা নিয়েছি। তো ফ্রিজটা হলো হায়ার কোম্পানি, দেখতে পারতেছেন হায়ার কোম্পানি ফ্রিজ, আর সব থেকে বেস্ট আমরা ভাবি এটাই বেস্ট, অ্যাকচুয়ালি ভালো হয়। তো আমরা এখন এই যে দেখেন, এগুলো আমরা যে বরফ বানাই, এগুলো হলো খরমা, ঠিক আছে। এই খরমার দ্বারা আমরা বরফ বানাই। তো অ্যাকচুয়ালি আমাদের সেট আপটা একটু কমপ্লিট আপনাদেরকে দেখামো। অ্যাকচুয়ালি বরফটা যে বানাই আমরা, আইসক্রিম অর্থাৎ যেগুলো বাচ্চাগুলো আমরা খায়, আইসক্রিম টেস্টি অনেক হিসাবে হয়। তো আমরা এখানেই বানাই। তো এই অল সেট আপটা আপনাকে দেখামো, তো আপনারা দেখতে থাকেন অল সেট আপটা। তো এই দেখেন আমি যাইতেছি, এটা হলো এখানে মানে মাল হয়, ঠিক আছে এখানে। তো আমি এখানে দেখাইতে চাই যে আরে বাবা এত কষ্ট। এখানে যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই এখন পানি। এটা কিসের পানি? আসলে নর্মাল পানি দিয়ে কি বরফ হয়, নাকি মানে পানিটা কিছু অন্য কিছু করতে লাগে? তো আমি সব কিছু বলবো। এই পানিটা হচ্ছে নর্মাল পানি না, ঠিক আছে। নর্মাল পানি না, এইটুক পানির ভিতরে 15 বস্তা লবণ গেছে ভাই, 15 বস্তা লবণ গেছে ভাই। আর লবণটাও অনেক কষ্ট করে মানে মিক্স করে দেওয়া হয়েছে এখানে। আর পানিটা বর্তমান নর্মাল পানি না, অনেকটা ধরে না অন্য টাইপ হয়েছে, বিষাক্ত বা অন্য টাইপ হয়েছে। বিষাক্ত না, কারণ লবণটা অ্যাকচুয়ালি বিষাক্ত না, আমরা খাই যেহেতু। কিন্তু হ্যাঁ, যতটুকু পরিমাণে আমরা লবণ খাই তার থেকে অনেক বেশি পরিমাণে এই পানিটা তো লবণ আছে, যার ফলে পানিটা খাওয়ার উপযোগী না। তবে হ্যাঁ, তাহলে এই পানিটার দ্বারা কী হয়? আমরা যে বরফটা বানাই, মানুষ খাওয়াইতেছি, তো এত এই টাইপের পানি কি মানুষকে খাওয়াইতেছি না। এই পানিটার সাহায্য আমরা বরফ বানাই। এই পানিটার হেল্প, অর্থাৎ উনি হেল্প করে পানিটা ঠান্ডা করার জন্য। এই পানিটা হেল্প করে কিভাবে? এই পানিটার মধ্যে আমরা এগুলো খরমা দেখতে পাচ্ছেন, এই খরমার মধ্যে বরফ হয়, ঠিক আছে। খরমার মধ্যে মাল দেওয়ার পরে পানিটা ছাইড়া দেওয়া লাগে। ছাইড়া দেওয়ার ফলে কী হয়, নাও যেরকম পানির মধ্যে ভাসে, ডোবে না কিন্তু অনেকটা ভাসে থাকে। তো এই খরমাগুলো ভাসে থাকে, পানির থেকে উপরে ভাসে থাকে। আর পানিটা এত হয়, মাইনাসে যায়, ঠান্ডা হয় -10 ডিগ্রি বা 15 ডিগ্রি, 17 ডিগ্রি 20 ডিগ্রি অবধি মাইনাসে যায় পানিটা, কিন্তু তারপরেও কিন্তু জমে না এই পানিটা। তো যাই হোক, তারপরে আমরা দেখাইতেছি এই মোটরের কাম কি। এই মোটরের পানিটা সবসময় মুভ করা, পানিটাকে মুভ করা, যেহেতু যাতে লবণটা জানি এক জায়গায় জমা না হয়, এই মোটরটা কাম করে। তো এখন এই পাইপটার কাম কি তাহলে? এই পাইপটা দেখেন, এই পাইপটা এই দিক দিয়ে ঘুরে আসছে, ঠিক আছে। মেন কাম কি কোনটায় করে? মেন কাম করে এই মোটরে এই মেশিনটা। তো এই মেশিনটা কি করে? এখানে গ্যাস আছে, দেখেন এখানে গ্যাস আছে, এখানে এই যে গ্যাসের ট্যাঙ্কি আছে, বড় সিলিন্ডার। তো এই গ্যাসটা এখানে ভরা লাগে, ঠিক আছে। এখানে ভরার পরে এই গ্যাসটা যখন এই মোটরটা স্টার্ট করি আমরা, কম প্রেশার করে এই মোটরটা কম প্রেশার করার পরে এই মোটরের থেকে কিন্তু অলরেডি হয় যা কিছু হয়, হিট করে বা ঠান্ডা করে। এই এই গ্যাসটা এসে আসার পরে এই গ্যাসটা কী করে, অনেক গরমভাবে যায়। গরম এত গরম কী বলবো ভাই, সেই গরমভাবে যায়, অটোমেটিক ওইখানে যায়। আবার পানি পড়ে, অনেক পানি পড়ে।
মানে গ্যাসটাকে ঠান্ডা করার জন্য সাহায্য করে এই পানিটা। তারপরে এই ঠান্ডা করে তারপরে মুভ করায়, গ্যাসটা ফির মুভ করায় ফির মেশিনটাতে এটাতে যায়, এটা মানে বরফ বাড়ায়। যা ওইখানে অনেক মানে কি আছে, ফিল্টার টাইপ আছে, অর্থাৎ পাইপ আছে অনেক, ওইখানে গ্যাসটা মুভ করে অনেক ঠান্ডা একদম কুল, মানে 5 মিনিটের ভিতরে বরফ জমা ফেলায়, মানে এত কুল হিসাবে মানে মুভ করে। তো আমরা এখন যেটা মন খারাপ বা পরিস্থিতি আছি, এটা কোন পরিস্থিতি আছি, কার জন্য আছি, তো আমরা আপনাদেরকে দেখাইতেছি যে এই যে এই মোটর এই এটা কম্প্রেসার মেশিন কয়, ঠিক আছে। এই কম্প্রেসার মেশিন এই মোটরটাই চালায়, এটা হলো 10-এর মোটর, ঠিক আছে। তো এই 10-এর মোটর এই কম্প্রেসার মেশিনটা চালায়। যেহেতু এই মেশিনটা আমরা অলরেডি চলাইছি 3 দিন কন্টিনিউ চলাইছি। তো কালকে এই মেশিনটা রাত্রেবেলায় একটু ডিস্টার্ব করছে। আমরা যখনই স্টার্ট করছি মানে আধা ঘন্টা পরে ডিস্টার্ব করার পরে তো আমরা ভাবছি মেকানিক ডাকবো। তো মেকানিকটা বাড়িতে নেই, আর এগুলো কাম স্পেশাল মেকানিক করে, এগুলো নর্মাল মেকানিক এগুলো বস্তুতে হাত দেয় না, মানে রিক্স অনেক, মানে গ্যাসে চলে অল্পটুক যদি মানে লিক থাকে তাহলে পুরো গ্যাসটা শেষ হয়ে যাবে, যার ফলে যে সে মেকার মানে এগুলো বস্তুতে হাত দেয় না। তো যে প্রো মেকার অনেক মানে ভালো মেকার, ও মানে উনি বাড়িতে নেই, কোন জায়গায় কাম করবার গেছে। তো উনি আসছে কালকে সকালে এই বস্তুটা আমগুলো ঠিক করে দেবো, কিন্তু ঠিক হবো, কিন্তু আমগুলো সমস্যাটা কি এখন? তাহলে ঠিক তো হবো, এটা মানতেছি যে আমগুলো মেশিন ঠিক হবো, তাহলে আমগুলো সমস্যাটা কি? সমস্যা আছে, অনেক বড় একটা সমস্যা আছে। সমস্যা কি ভাই? আমি ফ্যাক্টরিটা নতুন ওপেনিং করছি, করার পরেও অনেক কষ্ট করে কিছু হুকার জোগাইছি, যারা বরফ বিক্রি করে, গ্রামে যায় বিক্রি করে, অনেক কষ্ট করে হুকার জোগাইছি। তো হুকাররা কিন্তু জানে না যে মেশিন নষ্ট হয়েছে। হুকাররা কিন্তু সকালবেলা আসবো, ভোর সকাল 7-8টার ভিতরে মানে সব হুকার এসে যাবো বরফের জন্য বা আইসক্রিমের জন্য এসে যাবো। কিন্তু আমি ভাবতেছি মানে ওই অবস্থায় হুকার করে আমি কী জবাব দেবো যে আমার কাছে আইসক্রিম নাই বা কী বুঝটা দেবো, মানে আমি বুঝতেছি না। যার জন্য আমি রাতে 9টার সময় মেকারের বাড়ি গেছি। এখান থেকে প্রায় 25 কিলোমিটার ফাঁকে মেকারের বাড়ি গেছি আমি অলরেডি। যায়া মেকারের সাথে ডিসকাস করছি, কিন্তু উনি ডাইরেক্ট সাহস পায় না রাতের বেলা এগুলো মেশিন ঠিক করা অসম্ভব, কারণ গ্যাসে চলে। অল্পটুকু কোনো জায়গায় যদি হাওয়া যায় তাহলে আপনার গর্বাত হয়ে যাবো। গর্বাত মানে কি, টোটালের ট্যাঙ্কির গ্যাস খালি হয়ে যাবো গা, আমারও লস হয়ে যাবো, বদনাম হয়ে যাবো, যার ফলে আমি রাতের বেলা খোলা পার না। তো মানুষটা আমাকে বুঝাইলো, তখন বুঝলাম কী করবো, কোনো ভাষা নাই, তাকে যে কোনো একটা কথা বলবো ওরকম কোনো আমার মানে ফোর্স করার মতো বা রিকোয়েস্ট করার মতো কোনো কথা নাই, যার ফলে ওনাকে থুইয়া আমরা আসার পরে আমরা কিছু ডিসকাস করলাম এখন কি করা যায়। অনেকটা বুদ্ধি করার পরে দেখলাম যে না, মানে ওনাকে আশাই লাগবো, কোনো বিকল্প নাই। মানে আমরা যে দেওয়ানগিরি করবো অসম্ভব ভাই, এগুলো বস্তু যে সেই মানে অনেক পুরনো খেলাড়িরও খুলতে মানে সাহস পায় না, যেহেতু কম্প্রেসার মেশিন। আর এটা মেন পয়েন্ট হলো গ্যাসের কম্প্রেসার মেশিন। নর্মাল যদি মেশিন হয় যে সেই মানুষ খুলতে পারে, যে সেই মানুষ সাহস পায়, কিন্তু এগুলো মেশিন সাহস পায় না। তো এখন আমরা এই কথা নিয়ে ভাবতে আমাদের অলরেডি কন্ডিশন খারাপ হয়ে গেছে। একজনের তো অলরেডি হসপিটালের মতো শুয়ে রয়েছে, একদম বেমারির মতো শুয়ে রয়েছে, যে কী করবো না করবো। আর একজনে অলরেডি বাড়ি গেছে, ঠিক আছে। তো আমি তো ভাই আমার যে ঘুম ধরবো বিশ্বাস হয় না, কারণ মেন একটাই কথা যে আমি হুকার করে কী জবাব দেবো ভাই। সব হুকার নতুন, জাস্ট খালি 2 দিন মাল নিছে, কালকে দিয়ে 3 দিন হবো। এই 3 দিনের মাথায় যদি কই ভাই মেশিন খারাপ হয়েছে, মাল দেওয়া পারতেছি না, তাহলে কথাটা একদম অনেক খারাপ দেখা যাচ্ছে। তো আমি মানে এর বিকল্পে আমি কোনো ভাষা উৎকা পাইতেছি না যে ওদেরকে কী বুঝ দিব, আমি দিশা পাইতেছি না। যার ফলে ছোটো মোটো একটা বুদ্ধি করছি যে মেকারটা ভোর সকালে মানে 5টা-6টার ভিতরে মেকারটা আনবো, আনার পরে মেশিন খোলা ধরানো, যেভাবে হোক রিকোয়েস্ট করে মেশিনটা খোলা ধরানো। এর ভিতরে হুকার তো আসবো, এটা 100% 7টার থেকে 8টা এর ভিতরে হুকার আসবো, ওটা আমি জানি, ভালো করে জানি। তো ওদের যদি মানে পরিস্থিতিটা দেখায় যে এরকম কথা মেকার আসছে, অল্প ওয়েট করো, মাল বানায়া দিতেছি, তো হয়তো মানবো। কিন্তু আরেকটা আমি টেনশন করতেছি, যেহেতু বরফ বানানোর জন্য এই মেশিনটা মানে কমসে কম 1 ঘন্টা স্টার্ট করে রাখা লাগবো। নর্মালে 1 ঘন্টা মেশিনটা স্টার্ট করবেন, 1 ঘন্টা রাখা লাগবো, তারপরে সে বরফ বানানোর জন্য উপযোগী বা বরফ বানাইতে পারবো মেশিনটা। এর আগে পারবো না, মানে মাইনাসে নিতে পারবো না, ঠান্ডা মাইনাসে না নিলে তো বরফ হবো না, যে মানে
1% হলেও মাইনাস নেওয়া লাগবে ঠান্ডাটা, তারপর এসে মানে বরফ বানাইতে পারবো। যেহেতু ওই 1% মাইনাসে নেওয়ার জন্য 1 ঘন্টা মেশিনটা স্টার্ট করা লাগবে। তো এখন আমরা বুঝতেছি না কী করবো না করুন, ভাই একটু কমেন্ট করবেন যে এই বস্তুটা করেন, আপনাদের হয়তো একটু হেল্প হবো বা আপনাদের সলিউশন হবো, সমাধান হবো। তো আজকের ভিডিও তো আর কী কমো, আমার ওই রকম ভাষায় আসতেছে না, কী কমো না কমো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর একটা কথা যে আমার এখন কি কি মেশিন বাকি আছে, বাকির মধ্যে ভাই মেইন যেটা মেশিন অলরেডি হয়েছে, সেট আপ হয়েছে, অলরেডি কমপ্লিট করছি মেইন মেশিন। এখন একটা মেশিন আছে আমগরে যেটা মিক্সার মেশিন কয়, মিক্সার মেশিনটা বাকি আছে। মিক্সার মেশিনটা মানে অলরেডি আসতেছে, লোকালে মেশিন নেই, অর্ডার করার পরে কমসে কম 7-8 দিন বা 10 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যায়। আমরা রিসেন্টলি অর্ডার করছি, আমি কয়েকদিন যে লাগবে সঠিক কয়া পারতেছি না। মিক্সার মেশিনটা আসতেছে, আর ওই মিক্সার মেশিনটা হলে গেলে আমরা টোটালি যা কিছু মাল লাগে মানে যেরকম চকোবার বাটি মানে এই টাইপের অনেক আরও মাল আছে, ম্যাঙ্গো ওইরকম মাল আছে, দামি দামি মাল অনেক, কোন টোন এই তখন এইগুলো বস্তু বানাইতে পারবো। এর আগে আমরা এই মিক্সার মেশিনের আগে আমরা কিছু বানাইতে পারতেছি না, আমরা খালি জাস্ট আইসক্রিমটা বানাইতে পারতেছি। নর্মাল যে একটা বরফ আছে, লাল বরফ কয় সাধারণত, আর আইসক্রিম একটা বাচ্চাগুলান যেটা অনেক লাইক করে বা পছন্দ করে, খাওয়ার ভালো পায়। তো আমাদের মানে ওই মেশিনটা বাকি আছে, আর এটা হয়ে গেছে গা। তো আশা করি অনেক তাড়াতাড়ি মেশিনটা এসে যাবো গা। আর আজকে বেশি ভিডিও বড় করব না, কারণ আমারও অনেক খারাপ লাগতেছে, জানি না সকালে কী জবাব দেওয়া লাগবে। তো আজকে ভিডিও এতটুকুই সমাপ্ত করতেছি। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সবাই আমার সাথে অল্প জড়িত থাকবেন, আমি সবসময় আপনাদের একটু মানে ভিডিও দেবো, হয়তো ফানি টাইপ হোক, কিছু মানে শিক্ষাজনীয় ভিডিও দেবো। আর যদি আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এইখানতে সমাপ্ত করলাম, ধন্যবাদ।